নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ৩০ বলে ২৪ রান। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েও নিউজিল্যান্ড তাদের যদি সাবলীল খেলাটা খেলে তাহলে নিউজিল্যান্ডের জয়ে আর কোনো বাধা নেই। বল করলেন, সোজা ব্যাটে খেলেছে। এই বল থেকে একটি রান সংগ্রহ হবে। রান দরকার ২৯ বলে ২৩ রান। বোলিংয়ে কুলদীপ যাদব। পরের বল করার জন্য প্রস্তুত কুলদীপ যাদব। মাত্র আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, খেলেছিল। ব্যাটে বলে হয়েছিল কিন্তু গ্যাপ খুঁজে পায়নি। ডট বল, তাতে কি ২৮ বলে যখন দরকার ২৩। ওভারের ৩ নম্বর বল, বোলিংয়ে প্রস্তুত যাদব। বল করলেন, ড্রেল মিচেট কাট করেছেন। এদিকে ফিল্ডারের হাতে না, ফিল্ডার পাবে না ততক্ষণে ব্যাটসম্যান দ্বয় হয়তো বা ২টি রানের জন্য, ইয়েস, ২টি রানের জন্য নিজেদের জায়গা পরিবর্তন করে নিয়েছে। গ্যাপ শট ছিল কিন্তু বল প্রপারভাবে গ্যাপের দেখা পায়নি। পরের বল ব্যাটসম্যান সামনের স্টাম্পে এগিয়ে গিয়ে বল জাস্ট সুইপ করেছেন এবং সেই সাথে বল গ্যাপ খুঁজে পেয়েছে ৪টি রান। অসম্ভব দৃষ্টিনন্দন ৪টি রান। এই রানের সুবাদে সমীকরণ গিয়ে দাঁড়ালো ২৬ বলে ১৭ রান। পরের বল আবারও সেম শট, না না না, এবার ব্যাটে বলে হয়নি, কোনো বিপদ নয়। রান যা ছিল তাই, ২৫ বলে ১৭ রান। পরের বল, বল করলেন, সপাটে মেরেছিল, ব্যাটে বলে হয়নি। ব্যাটে বলে হলে অবশ্যই বল তুমি কই, সীমানার ওপারে। যাই হোক, যা হয়নি তা বলে তো লাভ নেই। এই মুহূর্তের সমীকরণ ২৪ বলে ১৭ রান। পরের ওভার বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণা, ২৪ বলে ১৭ রান। বল করলেন, সপাটে মেরেছিলেন, সোজা ব্যাটে খেলেছে, বল উপরে এবং সেই সাথে সাথে বল সীমানা দড়ির ওই পারের একটা ফ্যান্টাস্টিক ছয়। বলে গতি ছিল, ব্যাটসম্যান সেই গতিকে কাজে লাগিয়ে বল পাঠিয়ে দিয়েছেন সীমানার ওই পার। দৃষ্টিনন্দন শট, কি সুন্দর শট, চোখের শান্তি। এই মুহূর্তে দরকার ২৩ বলে ১১ রান, হাতে আছে ৭ উইকেট। পরের বল করলেন, এবারও সোজা ব্যাটে খেলেছে, সরাসরি ফিল্ডিং এর হাতে। হ্যাঁ, ব্যাটসম্যান জয় ততক্ষণে দৌড়ে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করেছে। সমীকরণ গিয়ে দাঁড়ালো ২২ বলে ১০ রান। ঠিক এই মুহূর্তে ইন্ডিয়া হাত থেকে আজ যেন কয়েক হাত দূরে। লাইভ খেলা দেখছি, ঠিক এই মুহূর্তে ইন্ডিয়া হারের দায় প্রান্তে দাঁড়িয়ে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে অনুভূতির কথা আমি প্রকাশ করতে পারবো না। সোলোয়ার বল ছিল, সোলোয়ার ইয়র্কার যাকে বলে, ব্যাটসম্যান সেই বলের ফাঁদে পা দেয়নি। ফিল্ডিং যতক্ষণে বল কুড়িয়ে বল ফেরত পাঠালেন ততক্ষণে ব্যাটসম্যান দল একটি রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে। এই মুহূর্তে সমীকরণ ২১ বলে ৯ রান। ওভারের পঞ্চম বল প্রসিদ্ধ কৃষ্ণা বল করেছেন, ঠেলে দিয়ে একটি রান নয়, মোটামুটি ২টি রান সংগ্রহ করে ফেললেন চোখের পলকে। সুন্দর সুন্দর ক্রিকেট। ১৯ বলে রান দরকার ৭। প্রসিদ্ধ কৃষ্ণা দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, বুকের উপরে বল ছিল, পুল শট করেছেন, বল সরাসরি ফিল্ডিং এর হাতে, ফিল্ডার ধরলেন, বল ঘুরে পাঠালেন, ততক্ষণে ব্যাটসম্যান দল একটি রানের জন্য জায়গা পরিবর্তন করেছে এবং সেই সাথে সমীকরণ গিয়ে দাঁড়ালো ১৮ বলে ৬ রান। দর্শক, আপনারা আমার মুখের এই হাসি দেখে হয়তোবা বুঝতে পারছেন আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা হ্যাপি। হার্ষিত রানা এইমাত্র দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, মাথার উপরে বল ছিল, ব্যাটসম্যান পুল করেছে সরাসরি ফিল্ডিং এর হাতে এবং একটি রানের জন্য জায়গা পরিবর্তন। ১৭ বলে ৫ রান, একটা বাউন্ডারি, জাস্ট একটা ওভার বাউন্ডারি। ওভারের দ্বিতীয় বল, ড্রেল মিচেল পারবে কি ম্যাচ জেতাতে? বল করেছিল, একটু স্লো বল ছিল, ব্যাটসম্যান দৌড়াচ্ছে ফিল্ডিং এর হাতে, না, রাখতে পারবে না। ২টি রান থেকে বঞ্চিত করা গেল না। ব্যাটসম্যান দয় দৌড়ে চোখের পলকে ২টি রান সংগ্রহ করে ফেললেন। এই মুহূর্তে দরকার ১৬ বলে জাস্ট একটা বাউন্ডারি, না ওভার বাউন্ডারি লাগবে না, জাস্ট বাউন্ডারি হলেই হবে। ড্রেল মিচেল পারবে কি এই বলে ম্যাচ জেতাতে? দেখা যাক, আমি চাচ্ছি। রেডি, রানা ভার্সেস মিচেল। বোলিং দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, ব্যাটসম্যান বল করলে স্কুপ শট ছিল, ব্যাটসম্যান পড়ে গিয়েছে, বল কই এবং 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 ইয়েস, 4 4 4। ঠিক এই মুহূর্তে নিউজিল্যান্ডের কাছে ইন্ডিয়া হেরেছে ৭ উইকেটে, তাও আবার নিজেদের ঘরের মাটিতে। অনেকেই এবার আমাকে বলবে, ভাই খেলা হচ্ছে ইন্ডিয়া নিউজিল্যান্ড, তুমি কেন এত লাফাচ্ছ? ভাই লাফাচ্ছি তারও তো একটা কারণ আছে নাকি? সাম্প্রতিক একটা কারণের কথাই বলি, অতীত সব বাদ, সাম্প্রতিক বিষয় নিয়ে কথা হবে। দেখেন, কিছুদিন মাত্র হাতে গোনা কয়েকদিন আগের কথা, এই মোস্তাফিজ কাণ্ডে ইন্ডিয়া কি না করলো। ইন্ডিয়া এত বড় একটা ক্রিকেট বোর্ড, এত বড় একটা দেশ, এত এত নিরাপত্তা কর্মী, তারা মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারলো না। ওকে ফাইন, তাদের দেশ তাদের লিগ, মোস্তাফিজকে দিবে না,
এটা নিয়ে কিছু বলার নেই। তবে এই ইন্ডিয়া, সোজা বাংলার কথা বলবো, কোনো লুকোচুরি নেই। আপনারা অনেকেই দেখে এসেছেন এই ইন্ডিয়াকে আইসিসি যত রকম ভাবে পারে সাহায্য করে। আইসিসি ইন্ডিয়াকে পাকিস্তানে খেলাবেনার জন্য হাইব্রিড মডেলের উৎপত্তি করলো, অথচ বাংলাদেশ এই হাইব্রিড নিয়ম থেকে বঞ্চিত। কথা বললে অনেক রকম কিছু বলা যায়, এত ধৈর্য আর এখন নাই। সবসময় আমি একটা কথাই বলি, ইন্ডিয়ার ভাই ক্রিকেট সামর্থ্য নিয়ে প্রশ্নবিদ্ধ করার কোনো উপায় নেই। তাদের যথেষ্ট ক্রিকেটের সামর্থ্য আছে, কিন্তু তারপরও তারা আইসিসি থেকে যে সুযোগ সুবিধাগুলো পায়, এগুলো কোনো দরকার হয় না তাদের জন্য। ইন্ডিয়া ক্রিকেটে অলওয়েজ বেস্ট, এটা আপনি আমি সবাইকে মানতে হবে, কিন্তু তারপরও তাদের কেন আইসিসির এত সাহায্য দরকার হবে? কেন তাদের আইসিসির প্রতি এত প্রীত থাকবে, আর আইসিসি তাদের প্রতি বা কেন প্রীত দেখাবে? দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।